শীতকাল প্রায় শেষের পথে এবার গরমকাল পড়বে আর এই সময় হয় সজনা ফুল। নমস্কার, আমি শুভদীপ 50 দিন মিনি ব্লগ চ্যালেঞ্জের আজকে আমার 5 নম্বর দিন। তো এখন বেরিয়ে পড়েছি সজনা ফুল কুড়োতে। গরম ভাতের সঙ্গে সজনা ফুল ভাজা খেতে কিন্তু সবারই ভালো লাগে। মাঠের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি সজনা ফুল কুড়োতে। আর ওই দেখো, ওই হচ্ছে সজনা ফুলের গাছ। এই গাছটা কিন্তু আমাদের না, এখান থেকে প্রায় সবাই ফুল গুড়িয়ে নিয়ে যায়। সেই জন্য আজকে আমরা ফুল গুঁড়োতে এসেছি। সজনা ফুল গুঁড়োতে এসে একটা জিনিস দেখলাম, এই পুকুরটাতে ভর্তি পানা হয়ে আছে। আর এইগুলো কিন্তু নর্মাল ছোট ছোট পানা নয়, এইগুলো একটু অন্য ধরনের পানা। এই ধরনের পানা আমি প্রথমবার দেখলাম। এই ধরনের পানাগুলো কিন্তু খুব কমই দেখা যায়। ফুলের মতো ডিজাইন করা, আর দেখতে কত সুন্দর লাগছে না। এই দেখো, এতগুলো সজনা ফুল গুঁড়িয়ে নিয়েছি। এবার বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি সজনা ফুল কি করে ভাজে। তো প্রথমে সজনা ফুলগুলো ভালো করে বেছে নেওয়া হবে। আর আমি এখানে মটরশুঁটি ছাড়িয়ে নিচ্ছি। এবার কোণার মধ্যে সজনা ফুল আর মটরশুঁটি দিয়ে অল্প জল দিয়ে প্রথমে সেদ্ধ করে নেব। সজনা ফুল সেদ্ধ করতে বেশিক্ষণ টাইম লাগবে না, কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। এবার কোণার মধ্যে অল্প তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সজনা ফুলগুলো ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সজনা ফুল ভাজা। আজকে দুপুরে ভাতের সঙ্গে সজনা ফুল ভাজাও ছিল। তো আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটা মিনি ব্লগ নিয়ে।